আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এক্সেলের 5টি গুরুত্বপূর্ণ ফর্মুলা ইউজ করে আপনাদের দৈনন্দিন জীবনে কাজ করতে পারবেন। অত্যন্ত সহজ উপায়ের মাধ্যমে আপনারা কাজগুলো করতে পারবেন। হয়তো অনেকে জানেন এটা আপনার প্রাতিষ্ঠানিক প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে আমি কাউন্ট ইফ এর একটি ধারণা দিচ্ছি। প্রথমটি হচ্ছে কাউন্ট ইফ। এখানে 50 আছে, কয়টি সেটা তো আমার জানা নেই। হয়তো এখানে আমি কাজের ক্ষেত্রে কম রেখেছি, কিন্তু ব্যক্তি জীবন আপনার অনেকগুলো থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনি কিভাবে বের করবেন? সেক্ষেত্রে আপনাকে প্রথমে এখান থেকে ইকুয়াল টু দিতে হবে, দেন লিখতে হবে কাউন্ট ইফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কল করতে হবে, তারপর রেঞ্জ দিতে হবে। এখান থেকে ধরুন আমার রেঞ্জ যেটা চাচ্ছে এটা পুরোটাই দিতে হবে, দেন আমার কমা দিতে হবে, ডাবল কোটেশন অন করতে হবে। দেন আমি চাচ্ছি এখানে কোন সংখ্যাটি কতটি, তাহলে আমার এখানে দিতে হবে 50, তারপরে ডাবল কোটেশন, তারপরে ব্রেকেট অফ করে দিতে হবে, এন্টার দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে মোট কাউন্ট ইফ দিয়ে আমি বের করলাম 50, সংখ্যাটি আছে 4টি। তেমনিভাবে কাউন্ট ইফ এর ব্যবহার শিখলেন আপনি। এখন চলে যাব সেকেন্ডটিতে। সেকেন্ডটি হলো সাম ইফ। সাম ইফ আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে করতে হবে। এখান থেকে সাম ইফ হচ্ছে আপনার যে কাজটা আছে তা হলো, ধরুন আপনি এখান থেকে একসাথে যোগ করবেন। একসাথে যোগ করবেন কিভাবে? একসাথে যোগ করতে হলে আপনাকে প্রথমে এখানে প্রথম সংখ্যাটি থেকে নিয়ে, মানে সিলেক্ট যেটা আছে ওইটা নিয়ে তার এই মোট সবগুলাই যোগ করতে হবে। সেক্ষেত্রে আমি আপনাকে দেখাচ্ছি। এখানে দেখে এখান থেকে ইকুয়াল টু দিলাম, দেন সাম ইফ লিখলাম, সাম ইফ দিলাম, দেন আমার এখানে কল করব ফার্স্ট ব্র্যাকেটকে, এখান থেকে রেঞ্জ দিব, এখান থেকে এটা পুরোটা টান দিব, তারপরে আমি এখান থেকে ধরুন মোট সংখ্যা যে আছে, মানে এখানে 50 কয়টা আছে, এখানে 50-এর মোট সংখ্যা কয়টা আছে ওইটা আমি দিব। আমি দিচ্ছি এখন। এখান থেকে লিখব 50, আবার ডাবল কোটেশন দিয়ে শেষ করব, ব্রেকেট দিব। এখান থেকে আছে 200, মানে এখানে 4টা 50 আছে, সেজন্য আমার এখানে 50-এর মোট সংখ্যা হলো 200। এবার দেখাবো হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্টে আপনার ধরেন এখানে 5 আছে, দেন এখানে 5 দিলাম। এখন দুইটা সংখ্যা আমি যদি গুণের ক্ষেত্রে হয় তাহলে আমি ইকুয়াল টু দিব, লিখব প্রোডাক্ট, পি আর ও ডি, প্রোডাক্ট দিব, দেন আমি কল করব এটা। দেন আমি এখানে ট্যাব ক্লিক করে ওকে, এখান থেকে আমি ব্রেকেট দিব, অফ করে দিব। এখানে 5 এখন 25। এখন বেশি সংখ্যার ক্ষেত্রে আপনার কি করতে হবে? বেশি সংখ্যার ক্ষেত্রে ধরুন এখানে 5 আছে, দেন এখানে আছে 5, এইখানে আছে 5। তাহলে আমার এখান থেকে আমি আবার কাউন্ট করব কিভাবে? প্রোডাক্ট, এইখান থেকে 5 ব্রেকেট অন করব, দেন আমার ট্যাব দিয়ে এখানে আগে ক্লিক করব, সরি, হ্যাঁ, প্রোডাক্ট নাম্বার ইকুয়াল টু দিব পি আর ও ডি ইউ সি টি, দেন আমি কাউন্ট করব ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে এটাকে ওভারঅল সব টান দিব, দেন এটাকে ব্র্যাকেট দিব, এন্টার দিব। এখানে আমার যে মানে মোট সংখ্যা যেটা আছে ওইটা, অন্যান্য হয়তো ওল্ড ভার্সনের ক্ষেত্রে ট্যাব ইউজ করতে হবে, যে তিনটার ক্ষেত্রে আমারটা নিউ আপডেট, সেহেতু নিউ ভার্সনের ক্ষেত্রে আমাদের ট্যাব কাউন্ট করতে হয়নি। তো আপনার এখান থেকে 4 নাম্বার আছে সাম। সাম হচ্ছে আপনার ধরুন এখান থেকে আমি সাম হচ্ছে এখান থেকে আমি আবার কাট করে 4-এর মধ্যে দিব। সাম আপনার
আপনারা জানেন, এটা বলার কিছু নেই। ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে মোট, মোট সংখ্যার ক্ষেত্রে। তাহলে আমি দিব মোট সাম দিয়ে এখান থেকে পুরোটা টান দেব, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এটা হচ্ছে সাম, মোট সংখ্যা বের করার ক্ষেত্রে প্রয়োজন। এখন 5 নম্বর হচ্ছে ম্যাক্স। ম্যাক্সটা হচ্ছে ম্যাক্সটা হচ্ছে আপনি ধরুন এখান থেকে আমি একটা কপি করে আমি এখানে কিছু নাম্বার লিখলাম বি দিয়ে। এখন এখান থেকে আমি এখন এখান থেকে আমি যে মোট শব্দগুলো ধরুন এখানে আমি সবচেয়ে বড় শব্দ বের করব। এখানে যদি সিরিয়ালে অনেক সংখ্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি বড় সংখ্যা বের করব কিভাবে? সেক্ষেত্রে আমার কাউন্ট করার ক্ষেত্রে ম্যাক্সের প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে আমি ইকুয়াল টু দিব, ম্যাক্স লিখব, ম্যাক্স লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিব, এখান থেকে ট্যাব দিব, ট্যাব দেওয়ার দরকার নেই। পুরান ভার্সন হলে, পুরান ভার্সন ইউজ করলে সেক্ষেত্রে ট্যাবের প্রয়োজন হবে। আশা করি ট্যাবের প্রয়োজন হবে না। তবে ইকুয়াল টু ম্যাক্স, দেন এটা আমি এখান থেকে পুরোটা সিলেক্ট করব, দেন ক্লোজ দিব, এন্টার দিব। সেক্ষেত্রে বোঝা গেল এখানে সম্পূর্ণ এই সংখ্যার ক্ষেত্রে সবচেয়ে বড় সংখ্যা হলো 470। তো আপনারা বুঝতে পেরেছেন আশা করি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।